কি দেখতে পাচ্ছেন বলেন তো? অনেক বেশি লোভনীয়, তাই না? আর এইটা হচ্ছে গরুর ভুঁড়ি, যেটাকে আমরা বলি, অনেকেই বট বলি। তো এটার মজা কিন্তু আসলে যারা খায় না তারা বুঝে না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক বেশি অসুস্থ থাকার পরও আজকে এই যে 2 দিন লাইভে আসতে পারতেছি না। তো যাই হোক, আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে কিসের ভিডিও নিয়ে আসছে আপনারা দেখি হয়তো বুঝতে পারতেছেন। আজকে এই যে ভুঁড়িগুলো রান্না করা হবে, কোরবানির যে ভুঁড়িগুলো ছিল। তো আমি আগে ভুঁড়িগুলোর মধ্যে একটু আদা বাটা, একটু লেবু রস দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে মানে সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এগুলোকে আমার মা চাচিদের দেখতাম সবসময় 2 দিন 3 দিন বসে জাল করে, কিন্তু আসলে শহরের বাড়ি এভাবে হয় না। তো আমি হয় না বলতে করলেই হয়, তো আমার হাতে সময় ছিল না, তো আমি সেজন্য আসলে এটাকে একদিনে আর কি অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপর আর কি রান্না করতে চলে আসছি। তো রান্নার জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম, আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু হালকা মানে বাদামি কালার হয়ে আসলে তারপর তো এখানে যত মশলা আছে সবগুলো দিয়ে দিব। তো আমি এখানে প্রথম আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে আর কি বাটা ছিল। তো এটা দিয়ে দিলাম, মানে এক কথায় আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাও একটু ছিল সাথে। তো যাই হোক, মশলাগুলো দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো ভয়েস দিচ্ছে আসলে ভয়েসই বোঝা যাচ্ছে আমি এতটা দুর্বল হয়ে গেছি, যদিও তার পিছনেও এই ভুঁড়িটাই দায়ী, আর কিছু না বললাম। তো যাই হোক, তারপর একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো যা যা লাগে সবই দিয়ে দিচ্ছি। একটু মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে, যদিও এই ঝালটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এই জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিছি আমি, আবার আস্ত গরম মশলা দেওয়ার পর মানে আসলে ভুঁড়িতে তো যত বেশি মশলা দেওয়া হয় ভালো লাগে। তো যাই হোক, তারপর সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখেন মশলার কালারটাই কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, তাই না? আর আমার আসলে রান্নাঘর থেকে মানে ব্যালকনির দিক থেকে অনেক পরিষ্কার দেখায় আর কি, ভালোই হয়। তো যাই হোক, তো তারপরে আর কি সেই সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলোকে আমি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম। আসলে ভুঁড়িগুলো সিদ্ধ করেও আমি অনেকক্ষণ রাইস কুকারে দিয়ে ওইটাকে মানে এই করে নিচ্ছিলাম, সিদ্ধ করে, যাতে কোনো ঘ্রাণ না থাকে। তারপরে লাস্টে আমি ভিনেগার দিয়েও একটু মানে সিদ্ধ করছিলাম, যার কারণে একটু কোনো ঘ্রাণ ছিল না। তারপরে এই যে রান্না করতে চলে আসলাম, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আর কি এই যে পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি আবারও কিন্তু রাইস কুকারেই অনেকক্ষণ রান্না করছিলাম, তা যাতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। রান্না করার পরে তারপর আবার এই যে চুলায় বসিয়ে ঝোলটা একদম কমাই নিচ্ছিলাম। ভুঁড়ি কিন্তু, আর এখানে কিন্তু চালের রুটিও পাশে বানাইছি, এদিকে আবার গরুর মাংসটাও রান্না করছিলাম। মানে একদিনই এত কিছু করেই অবস্থাটা খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে, তাই না? ভুঁড়িটা এদিকে হচ্ছে। আর আসলে ভুঁড়ির মেইন মজাটাই হচ্ছে ভুঁড়িটা হতে হবে একদম ভাজা ভাজা। গরুর ভুঁড়ি মানে ভাজা ভাজা না হলে একদমই মজা লাগে না। অনেকেই আমি দেখি ঝোল ঝোল করে একদম ঘন করে, যতই বলুক ভালো করে রান্না করুক, কিন্তু কোনো দিনও ভাজা ভাজা না করলে গরুর ভুঁড়িটা খাওয়া যায় না। এইটা আসলে যে যেভাবেই বলুক না কেন, আমি অনেকবার ট্রাই করে দেখছি। তো যাই হোক, দেখেন এখন আস্তে আস্তে মানে লুকিংটা আসতেছে, একদম তেল বের হয়ে গেছে কিন্তু নিচে ভাজা ভাজা করতে করতে। তো এইভাবেই আর কি অনেক সুন্দর করে ভেজে ভেজে রান্না করছি, মানে এত বেশি মজার ছিল। আর এত বেশি খাইছি যা বলার বাইরে, খাওয়ার পরই অবস্থা খারাপ হয়ে গেছে, যেটা আমি এখন পর্যন্ত অসুস্থ গত 2-3 দিন আগ থেকে। তো যাই হোক, দেখেন মাশাআল্লাহ লুকিংটা কত সুন্দর আসছে।